ডাক্তার ছিলেন না, তার গাফিলতি কি এই আরজি করের পূর্বদের নিতে হবে বা অন্য ওকে, জায়গায় পূর্বদের নিতে হবে? এইটুকু তো ওকে, গাফিলতি মমতা ব্যানার্জি। তার কারণ আমি হচ্ছে এখানে এর যে অনিন্দ্যকে জিজ্ঞেস করবো, আজকে কেন্দ্রীয় মন্ত্রী সেটা হচ্ছে ববি যে হাকিম। গাফিলতি হোক না কেন, আজকে এই যে পরিষেবা পাচ্ছেন না, সরকারের ব্যর্থতার অভিযোগ বারবার বিভিন্ন সময় উঠে আসছে আরজি করের ক্ষেত্রে। এটাও কি ব্যর্থতা নয় যে এই যে পরিস্থিতি 1 মাস পেরিয়ে গেল, তারপরেও পরিস্থিতিকে শান্ত করা গেল না, এবং ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার মতো কোনো উদ্যোগ সেরকম ভাবে যে ডাক্তারদেরকে আশ্বস্ত করা, সেটাও তো হলো না। এই যে পরিষেবা পেলেন না, বাচ্চাটির মৃত্যু হলো, তার জন্য কি এই সরকার দায়ী নয়? প্রথমত কথা বলি অয়ন, অনেকগুলো কথা শুনলাম। আমার ডাক্তারবাবুরা যে আন্দোলন করছেন সেটাতে অনেক অংশে আমরা একমত, ঠিক আছে, করতেই পারে, তাদের যা দাবি তারা করছেন সেই অংশটা নিশ্চয়ই দেখা হবে। কিন্তু আমার যেটা সব থেকে আতঙ্কিত হয়েছি এবং মানে ভারতের নাগরিক হিসেবে বিস্মিত হয়েছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যেখানে বলছেন কাজে যোগ দেবার কথা, তার কথা অমান্য করা। অয়ন ছেড়ে দাও পার্টি পলিটিক্স, তৃণমূল বিজেপি ছেড়ে দাও, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিচ্ছেন, সেটা মানবো না? হুম। মানতেই পারে, সেটা সুপ্রিম কোর্ট ভাবো, কিন্তু আমি নাগরিক হিসেবে আমি আতঙ্কিত এবং বিস্মিত যে ডাক্তাররা তারা আন্দোলন করছেন। আমি তো বললাম তাদের আন্দোলন চালাতে পারেন, সুপ্রিম কোর্ট কারণে না বুঝে দিয়েছে তা তো নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন কাজে যোগ দেওয়ার জন্য, সেটাকে ইগনোর কিভাবে করেন আমি জানি না। এক, ডাক্তার মিত্র কতগুলো কথা বললেন যে নাকি পরিষেবা দেওয়া হচ্ছে, তাহলে তো এই সৃজন সাহার মায়ের কথা সত্যি অন্যায় আর ভুল মিথ্যে কথা বলছে। বা কোন নগরে সেই ভাইটি যে মারা গেল তার বা পরিবার যখন বলছে যে বিনা চিকিৎসায় পড়ে রয়েছে, সেটাও মিথ্যে। যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখজনক। 24 জন লোক মারা গেছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে, দাবি সব। আজকে আপনি দেখুন গত সুপ্রিম এর কোর্ট আগে আজকে আপনি কখন দিচ্ছে? দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষের, হাজার হাজার মানুষ এরকম গণ আন্দোলন, অনিন্দ্য সিনহা রায়ও না দেখেননি। না 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 না, কিন্তু কিন্তু যখন এরা আজকে সরকারি ব্যর্থতা প্রকাশ্যে চলে এসেছে বলে সবাই না না অভিযোগ না, করছে। যখন এরপরেও কি এরা ব্যর্থতা নয়? না অয়ন, এরা ডাক্তারের প্রতিনিধি দল যখন স্বাস্থ্য ভবনে গেছিলেন তারা যে 5টা দাবি বলেছিলেন, 4টে নতুন মানে তার ফুলফিল করে দেওয়া হচ্ছে সবগুলো। আবার আজকে নতুন 4টে নিয়ে এসছেন, কালকে আবার 4টে, তারপর আবার 4টে। কাজে যোগটা দেবেন তো, না তো করে বলেন যতদিন না পর্যন্ত ফাঁসি হচ্ছে ততদিন কর্মবিরতি রাখবো। এটা হয় নাকি? অভিযোগ থাকতে পারে, আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা আমার কাছে আসুন, আপনাদের অভিযোগটা জানান, আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত হতে পারে। ওকে। আর্জেন্ট অভয়ার আমি 10 সেকেন্ডে শেষ করছি। যা অভয়ার যে বিচারের কথা, আমি আজকে এখানে শুনছিলাম স্লোগান, ধর্ষককে সাজা দাও, না হলে শাসক বিদায় নাও। সাজা কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষিত ছেলেমেয়েরা এইভাবে কথা বলছে, আমি অবাক। যেখানে কোর্টে ইন্টারভেনশনে চলছে, তদন্ত সিবিআই তদন্ত করছে, তাকে বলছেন ধর্ষককে সাজা দাও। বলা কিন্তু হচ্ছে অভিযোগ যে উনি সাজা তো যদি নিতে পারবেন আগে না। থেকে ব্যবস্থা নিতেন তাহলে এই সিন্ডিকেট চলতো না হাসপাতালে হাসপাতালে, না না সন্দীপ ঘোষ তৈরি হতো না। আজকে সন্দীপ ঘোষকে চটি খেতে হয়েছে, এর আগের দিন চাটা খেতে হয়েছে, আজকে চটি খেতে হয়েছে। দেখুন, সন্দীপ ঘোষ চটি খেয়েছে কি চাটা খেয়েছে আমার জানার দরকার নেই। উনি যদি কোনো অন্যায় করে থাকেন, কোনো যদি ভুল করে থাকেন, তার তদন্ত হোক, তার সর্বোচ্চ শাস্তি হোক, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আচ্ছা লাস্ট আর একটা কথা, আমি ডাক্তার মিত্রকে আবেদন করছি, আচ্ছা অনেক কথা বলেছেন, মানুষও শুনতে আমি চায় না, আচ্ছা ঠিক আছে, মিথ্যা কথা শুনতে আমি চায় না। ডাক্তার মিত্র আপনাকে একটা আবেদন করছি। আর এটা রাজনীতি করার সময় নয়, এটা রাজনীতি করার সময় নয়। বিজেপি সারা কোন রাজনীতি করবে আর চিৎকার করে যাবে। সবাই কথা বললে শোনা যায় না, সবাই কথা বললে শোনা যায় না। ওকে, আপনারা ডাক্তারবাবু, আমি 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ডে আচ্ছা 10 সেকেন্ডে একটা কথা বলি, 10 সেকেন্ডে ডাক্তারবাবু, গরিব মানুষগুলো তো কোনো দোষ করেনি, আপনারা যারা প্রাইভেট নার্সিংহোমে আছেন এবং ডাক্তারবাবু আছেন, তারা একটা বলুন যে গরিব মানুষগুলো যারা চিকিৎসা পাচ্ছেন না,
আমাদের কাছে আসুক, প্রাইভেটে আসুক, বিনা পয়সায় ওকে চিকিৎসা ওকে করবো। এই দায়িত্বটা নিন না, কাছে আসবো। গরিব মানুষগুলো আমি কোনো একটা অন্যায় কথাই করেনি। এই যে আমি আমি আসছি প্লিজ অনিন্দ্যবাবুকে একটাই প্রশ্নতে আসছি, তাহলে অভয়া আজকে কি দোষ করেছিল? সে যে আরজি নিঃসন্দেহে তার করে তো আমি চাই তার ডিউটি সাজা দিচ্ছিল রাত্রিবেলা, দিক। সে কি দোষ করলো অনিন্দ্যবাবু? নিশ্চয়ই সেই কোনো দোষ এবং করেনি। পরবর্তীকালে কিছুদিন আগে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী কথা বলতে ডেকেছে, নিশ্চয়ই আমরা সেটা, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে সম্মান করা, তিনি, আমি তার পার্টি পলিটিক্সে বিশ্বাস করি না করি, সেই চেয়ারটিকে তাকে আমি সম্মান করি, সেখানে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগে উনি যখন এনআরএস এর একটি ছেলের চোয়াল ভেঙে দিল, মাথা ফাটিয়ে দিল, ব্রেনে ইনজুরি হলো, উনি অনেক আশ্বাস দিয়েছেন। কোন আশ্বাসটা হলো? সেই আশ্বাসগুলো যদি আজকে মিটতো, আজকে অভয়া কি আমাদের মধ্যে থাকতো না? আর এই যে কথাটা নিশ্চয়ই। হচ্ছে না যে লোকেরা মারা যাচ্ছে, এখানে আমার একটা প্রশ্ন জানো তো অয়ন এসে যায়, কোর্টে, আমাদের জুডিশিয়াল সিস্টেমে কোটি 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 ডিসিশন হচ্ছে না, মামলা পড়ে আছে, হ্যাঁ 15 বছর, একেবারে 20 বছর, একেবারে তার মধ্যে মামলার প্রতিকার না হয় কত লক্ষ লোক মারা গেছে ভগবান জানে। কেউ জানে না যে মামলার মানে নিষ্পত্তি হতে হতে লোকেরা মারা যাচ্ছে। তখন সুপ্রিম কোর্টকে কে বলছে, চিফ জাস্টিসকে কে বলছে, হাইকোর্টকে কে বলছে, জুডিশিয়ারিকে কে বলছে? শুধু ডাক্তারের সময় এলে, ডাক্তার যখন সারা রাত ধরে 24x7 সার্ভিস দিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে হলেই আপনারা এটা করবেন, এইটা আপনাদের করার কথা, ওইটা আপনারা কেন করছেন না? এটা খুব দুঃখদায়ক জানো তো সমাজের কাছ থেকে। সেই জন্যই বোধহয় আজকে প্রত্যেকটা জনতা যারা কোনো পলিটিক্যাল পার্টিতে বিশ্বাস করে না, দেখো পলিটিক্যাল পার্টিতে বিশ্বাস করা না করাটা ইজ আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু রাস্তায় যারা রাতের পর রাত জেগে হাঁটছে, তাদেরও কোনো পলিটিক্যাল বিশ্বাস আছে, কিন্তু সেটা ঝেড়ে তারা বাইরে রেখে এসছে, ঠিক। কারণ তারা বুঝতে পারছে যে একটা পলিটিক্যাল এইরকম সিচুয়েশনকে এক্সপ্লয়েট করা যেতে পারে না। আমি আসছি এই যে অনিন্দ বলছিলেন না ডক্টর মিত্র, যে প্রধান বিচারপতি বলেছেন, প্রধান সুপ্রিম কোর্ট বলেছে, তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই যে জুনিয়র ডাক্তারদের যাওয়ার কিন্তু আর জায়গা নেই, কোর্টের কাছে আর যেতে পারবে না, তাহলে এই জুনিয়রদের আন্দোলন চলবে, তারা কি করবে? এখন কি দিশাহীন বিষয়টা হয়ে গেল? আমার মনে হয় একদম দিশাহীন না। আমাদের যে জুনিয়র ডাক্তাররা, তাদের সঙ্গে আমি ইন্টিগ্রেটেড ভাবে অনেকের সঙ্গে কথা রোজ হচ্ছে, এবং দে আর ভেরি ভেরি ম্যাচিওর্ড। At the same time, they are extremely hurt. They are frightened to go to work. কারণ তারা বুঝতে পারছে পুলিশ যার সিকিউরিটি দেওয়ার, দেখুন ব্যাপারটা সত্য মিথ্যে যাচাই হতে হতে অনেক দেরি হবে, কিন্তু সাধারণ লোকের মনে একটা জিনিস তো আছে, যে আজকে যে মানুষটা মারা গেল, হয়েছে একটা দুর্ঘটনা হয়েছে, কিন্তু সেটা ধামাচাপা দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশন এইভাবে উঠে পড়ে লেগেছে, এটা তো অস্বাভাবিক একটা সিচুয়েশন। এইরকম যদি রক্ষক ভক্ষক হয়, তাহলে কোন ছেলেটা কোন মেয়েটা আজকে হসপিটালে যাবে? আপনারা আমার সেবা করতে বলুন। একদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ, আরেকদিকে সিবিআই ইডির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, পাল্টা যুদ্ধ, যে সিবিআই ইডি কিচ্ছু করতে পারবে না। আজকেই সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের মেয়ে, তিনি জামিন পেয়ে গেলেন। কেন জামিন পেলেন? তথ্য প্রমাণ ঠিক মতো দিতে পারেনি তদন্তকারী সংস্থা। তাহলে এই যে সুকন্যা মণ্ডল এই যে 1 বছরেরও বেশি জেলে থাকলেন, তার দায় কার? এটার প্রশ্ন উঠছে আবার। প্রথম কথা হচ্ছে অয়নদা আরজি করের সাথে এই ফাইন্যান্সিয়াল স্ক্যামের সাথে গোলাবেন না। তার কারণ হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল স্ক্যাম অনেক 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 বৃহৎ আকারে হয়, নানা রকম ব্যাপার থাকে। তার সাথে একটা খুন মার্ডার, যেটা সরকারের বদন্যতায়, মমতা ব্যানার্জির বদন্যতা হয়েছে, সেটার সাথে গোলাবেন না। সেকেন্ড হচ্ছে, আজকে এইটা সুমোটো কেস সুপ্রিম কোর্ট নিয়েছে। সুপ্রিম কোর্ট, ওই একটু আগে অনিন্দা বলছিল না, যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তাই কেন জুনিয়র ডাক্তাররা আন্দোলন ছেড়ে কাজে দিচ্ছেন না? সুপ্রিম কোর্ট বলেছিল প্রথমে যে 30 বছর ধরে ওনাদের প্র্যাকটিসে কোনোদিনও এরকম ভাবে প্রমাণ লোপাট দেখেননি। তার দায় নিয়ে মমতা ব্যানার্জি কেন আজকে রেজিগনেশন দিচ্ছে না, সেটা উত্তর দিতে পারবেন? তার কারণ হচ্ছে, দেখুন আজকে আমাদের এই বাচ্চা ছেলেরা যারা ডাক্তারি পড়াশোনা করছে, তাদের মানে দেওয়ালে পিঠ থেকে গেছে। আর এই যে বারবার মিথ্যা একটা, কোথার থেকে এই 23টা 19টা ডিস্ট্রিক্ট পেলেন, কোথার থেকে এটা পেলেন? স্বাস্থ্য দপ্তর এর আগেও মিথ্যা বলেছেন, এখনো মিথ্যা বলছেন। আমি তো এখন ডাক্তারের বসে তোমাদের অন ক্যামেরা চ্যানেলে বলছি যে আজকে এই 23টা মৃত্যুর কথা বলছে না, সত্যি ডাক্তাররা, নার্সরা যদি
পশ্চিমবঙ্গের পরিষেবা না দিত না, ওই 23টা মৃত্যু না, 23,000 মৃত্যু হতো, 23,000। এরা ডাক্তারবাবু আছেন, খুব ভালো জানেন। এই যত খুনি ক্রিমিনালরা যাদেরকে মমতা ব্যানার্জি বাঁচানোর জন্য পিজিতে উঠবান ওয়ার্ডে রেখে দিয়েছেন, তাদের কি কোন রকম কোন পরিষেবা দিচ্ছেন না? সেখানে ডাক্তাররা নেই তো সেই অনিন্দ বাবুর বন্ধুরা কোথায় গেছেন? তাদের তো মরে গেছেন। তার কারণ হচ্ছে এরা মিথ্যা কথা যেমন জনগণকে দেয়, সুপ্রিম কোর্টেও সেটা দিয়েছে। সেই জন্য আমরা তোমাদের ক্যামেরার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাত জোর করে অনুরোধ করছি যে যারা এই প্রমাণ লোপাট করেছেন, যারা প্রমাণ লোপাট করেছে, সেই বিনীত গোয়েল থেকে মমতা ব্যানার্জি, যাদের বলান্যতায়, যাদের সাহস পাওয়ার পর, তার কারণ হচ্ছে আমরা সবাই জানি 2টো থেকে 3টের মধ্যে যেদিনকে ইনসিডেন্ট হয়েছিল সেদিনকে মমতা ব্যানার্জি নিজে তার মাকে ফোন করেছিলেন, আমরা নিজের ওকে, কানে শুনেছি। ওকে। মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন। তা মমতা ব্যানার্জি ইনভলভের পর কি করে পোস্টমর্টম ছড়ার পরে হলো, তার কি করে পোস্টমর্টম হওয়ার পরে তোমার আনন্যাচুরাল ডেথ এফআইআর হলো, সেই কথাগুলো কে উত্তর দেবে? মমতা ব্যানার্জি একেবারেই অনিন্দ, যেখানে এত ফোন করে এত নিয়েছেন, সেই প্রশ্ন না একটা ঘটনা ঘিরে, এই সিস্টেমটা একটা ঘটনা, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে প্রচুর হবে। প্রশ্ন। এই কারণেই কি সুযোগ পেয়ে যাচ্ছে না বিরোধীরা হোক, জুনিয়র ডাক্তাররা হোক, জুনিয়র ডাক্তারদের পিঠ থেকে গেছে না, সাধারণ মানুষের পিঠ থেকে যায়নি। এত এত প্রশ্ন একজন তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের পেছনে, যা হয়তো সিবিআই কেও এখন একেবারে ধোঁয়াশার মধ্যে ফেলে দিচ্ছে, যে 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 অভিযোগগুলো উঠছে, এবং তার জন্য আজকে বিচার পেতে দেরি হচ্ছে, তার জন্য আজকে মানুষের মধ্যে এত রাগ। না, আমি আপনার কথা বলি। প্রথমত হচ্ছে প্রীতম যে কথাটা বললো, প্রীতমের হয়তো 24টা মৃত্যু কম মনে হয়েছে, 24,000 হয়নি কেন তার জন্য বলছে। আমার কাছে সেগুলো খুব একটা ম্যাটার করে না, আমি তো রাজনীতি করতে এখানে আসিনি। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি বলছি তো, আজকে কোর্ট বলুক দুর্নীতি কোথায় হয়েছে, কে করেছে, কে ধামাচাপা দিচ্ছে, কে ট্যাম্পারিং করেছে। কেন কোর্ট বলবে? আমি কেন কোর্ট বলবে? এর কারণ আগে হয়েছে তো, কারণ নিহত আমি তরুণী বলি আপনাকে, চিকিৎসকের ঘটনার আগে থেকে নিশ্চয়ই, চলছে। কোর্ট তো না এখন। আমি বলি এই যে স্ক্যাম, দুটো সরকারকে ছেড়ে দিন, দুটো সরকার পার্ট চলে যাক, কোর্টই সরকার চালাক। অদ্ভুত কথা আসছি বলছিল হয়েছে অভিনেতা। প্রীতম, আসছি। প্রীতম, মাঝখানে বললে না। হ্যাঁ, গণতন্ত্র আমি জানি তোমরা বিশ্বাস করো না, মানুষের লোকতন্ত্র ব্যাপারটা তোমাদের মধ্যে আসে না, এভাবে হয় না। যাই হোক না, একটা দুটো পার্ট হয়, একটা দুর্নীতি হয়েছে, আর একটা আমার বাড়ির মেয়ে না, অভয়ার দুটো পার্ট না, ধর্ষণেও বলেছেন মারা না। গেছে। দুর্নীতির আবার হচ্ছে আবার আবার বলে আবার অভয়া। মাঝখানে ঢুকলো। গণতন্ত্র তো বিশ্বাস করো একটু ভাই, একটু বিশ্বাস করো, গণতন্ত্রটাকে একটু সম্মান করা উচিত বোধহয়। তোমাদের থেকে দুটো শিখবো না, পার্ট, আমরা নিজে খুনি থেকে শিখে নাও। মারামারির থেকে গণতন্ত্র শিখবো ওকে না। প্লিজ, ওকে আচ্ছা, আসবো নিজে প্রীতম। থেকে শিখে নাও, আমার থেকে শিখতে হবে, হ্যাঁ নিজে ঠিক থেকে আছে, শিখে নাও। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আজকে যদি দুর্নীতি হয়ে থাকে বা ডাক্তারদের যদি কোনো দাবি হয়ে থাকে, নিশ্চয়ই সেটা তো আবার আলোচনার থাকতে মাধ্যমে দুর্নীতি হয়ে থাকে, আবার উনি আবার মাঝখানে দুর্নীতি কথা হয়ে থাকে, বলবেন। লজ্জা আজকে নেই আজকে আপনাদের? বিরূপাক্ষ এটা গণতন্ত্র বিশ্বাস, ছেড়ে আলোচনার দিও। আজকে ডক্টর মাধ্যমে। বিরূপাক্ষ হ্যাঁ, বিশ্বাস, আজকে ডক্টর অভিক দে, এদেরকে ছি ছি আজকে ছি ছি, সাসপেন্ড করা আপনাদের হচ্ছে। সাসপেন্ড কে আজকে করেছে? আজকে সাসপেন্ড ওই করে কে তো করেছে? প্রশ্ন উঠছে। আজকে বলছেন দেখো, বিরূপাক্ষ হয়ে বিশ্বাসের বা লজ্জা যাদের লাগে, নাম লজ্জা লাগে না আসছে, আপনার? কেন যাদের নাম সাসপেন্ড করেছে? আসছে যদি তারা হয়ে থাকে, সিবিআই ডাকুক, কি করেছে না করেছে দেখুক। হয়ে থাকে কেন তদন্ত না বলছেন? করে তো আমি, এটা তো উত্তরপ্রদেশের গভর্নমেন্ট নয়, মনে হয়েছে তাহলে তাই উল্টো সাসপেন্ড ও, দিয়ে কেন মেরে দাও, করছেন? তাহলে চালিয়ে তাহলে দাও, রাজ্য গুলি চালিয়ে সরকার দাও, কেন এটা তদন্ত নয়। করলো না? রাজ্য আশ্চর্য কি সরকার কথা। ব্যাপার? এসে পড়লো না? না, এটা কি লুকিয়ে লুকিয়ে রাজ্য হচ্ছিল? সরকার, না, আজকে যখন রাজ্য সরকারে এই অভয়া কেসে যখন তদন্ত করা হয়েছিল, প্রথম কিন্তু রাজ্য সরকার দেখুন একজনকে গ্রেফতার করেছিল, তারপরে কিন্তু সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি, বা তদন্ত কতটা অগ্রগতি হচ্ছে আমরা জানি না। নতুন করে স্টেটাস তা রিপোর্ট তোমরা চেয়েছে জানছো না, সুপ্রিম কোর্ট জানে। সুপ্রিম কোর্ট, এবার স্টেটাস সুপ্রিম কোর্ট আবার নতুন করে চেয়েছে। আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট, আমরা কাউকে আড়াল করছি না, কোনো ট্যাম্পারিং করছি না, যদি কোনো অন্যায় হয়ে থাকে যে করেছে খুঁজে বার করুক, কিন্তু আর অলরেডি তো করে দিয়েছো, সুপ্রিম কোর্টে অয়ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা যদি আমরা না মানি, এটা কি মানা যায়? ওকে, আমরা সুপ্রিম কোর্ট, খণ্ডের কোর্ট হয় নাকি? প্রধান বিচারপতি বলছে সুপ্রিম কোর্টে, তার নির্দেশ আমরা অবজ্ঞা করতে পারি না। এটা বেশ। কাকে বোঝাবো বলুন? ওকে, রাজনীতিকরা রাজনীতির কথা বলছেন, বলবেনই রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য। কিন্তু ডক্টর মিত্র, আমার প্রশ্ন হচ্ছে, কোনো রাষ্ট্র সব দাবি মেনে নেয়? আজকে বহু দাবি মেনে নিয়েছে। আমি বলছি, এই ঘটনা রাজ্য সরকার আগে কেন জানলো না? রাজ্য সরকার আগে কেন তদন্ত করলো না? এখন খুব স্বাভাবিকভাবে যে কোনো দুর্নীতির ঘটনা, যে কোনো কিছুর ঘটনার মতো এখন বলছে সিবিআই দেখছে, এখন বলছে ইডি দেখছে, এখন বলছে কোর্ট দেখছে। আমার প্রশ্ন হচ্ছে যে আবার নতুন করে 5 দফা দাবি, আবার নতুন করে কর্মবিরতি শুরু হলো, বলবো না, জারি রাখা হলো। এইটা কোথায় গিয়ে পৌঁছবে? আমি বলছি, কোনো রাষ্ট্রই তো সব দাবি মেনে নেয় না।
তাহলে পরিষেবা দিয়ে আন্দোলন করা যায় না? পরিষেবা দিয়ে আন্দোলন করাটা সোনার পাথর বাটির মতো হয়ে যায়, এক নম্বর কথা। সেটা মানে এটা একটা অলীক স্বপ্ন, এক নম্বর। দু নম্বর হচ্ছে, অয়ন দেখো, কোনো যখন বাড়িতে কখনো কারোর ঝগড়া লাগে, যে বড়, হ্যাঁ, যে আলিন্দে বসে আছে, তাকে একটু নেবে আসতে হয়। এটাই হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলি চালানোর নিয়ম। এই যে উচ্চ স্তরে বসে থাকবো, আমি নামবো না, আমরা কেউ আজকে সাবজেক্ট নই, আমরা একটা ডেমোক্রেসিতে আছি। আজকে হঠাৎ করে যদি একটা মুখের কথা বলতে হয়, মুখ্যমন্ত্রী কি আমাদের এই জয়েন্ট ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি, রাইট, ফর এনি স্টেট, আমরা যদি এটা ধরে নিই, সে যদি তার যদি একটুও হিউম্যানিটি থাকে, একটুও সংবেদনশীলতা থাকে, একটুও যদি সঠিকভাবে কথা বলে, কথার আমার বাবা না ছোটবেলা থেকে একটা কথা বলতো, আমাকে বাবি বলে ডাকতো এবং বলতো, শোনো, মুখের বাণী তুনের বান, একবার ছেড়ে গেলে কিন্তু আর ফেরাতে পারবে না। এই শিক্ষাটা মানুষের খুব ছোটবেলা থেকে দরকার, এবং পরিবারের থেকেই জিনিসটা আসা দরকার, যে মুখ দিয়ে আমি যেটা বলে দিলাম সেটা কিন্তু মুখ দিয়ে অনেক বেশি হার্ট করা যায় একটা চড়ের থেকেও। সুতরাং এই যে আপামর জনতা যে আজকে উল্টো দিকে গাইছে এবং কোনো কিছুই মেনে নিতে তারা রাজি নয়, তার দুটো কারণ আমি এখানে বলবো। এক নম্বর হচ্ছে তারা সঠিক জাস্টিস পায়নি, তার সঙ্গে অ্যামালগামেটেড হচ্ছে শুধু জাস্টিস না, এমন ভাবে সেইগুলোকে ট্যাম্পার করা হয়েছে যে হয়তো সিবিআইও কোনোদিন খুঁজে পাবে না। এবং দু নম্বর হচ্ছে আমাদের নেতৃত্বের অনেকে আছে যারা বলছে আঙুল ভেঙে দেবো, বাড়িতে ছবি টাঙিয়ে দেবো, এক্ষুনি উৎসবে ঢোকো। এই সবগুলো বাতাবরণটাকে বুঝতে হবে। ওনারা এত বড় পলিটিশিয়ান, উঁচু দরের পলিটিশিয়ান, আমার তো ভাবতেই কিরকম অদ্ভুত লাগছে যে ওনারা কি পালসটাকে বুঝছেন না, নাকি ইচ্ছাকৃত ভাবে আজকে লোককে খেপিয়ে ওনারাই তুলছেন। প্রীতম কিছু বলতে চাইছেন? কালকে দেখুন মুখ্যমন্ত্রী কতটা অসংবেদনশীল, নির্মমতায় ভরা মমতা ব্যানার্জি, উনি বললেন যে সবকিছু ভুলে যেতে এবং উৎসবে ফিরতে। আজকে নাগরিক সমাজ, বাঙালি সমাজ, আজকে নাগরিক সমাজ, বাঙালি সমাজ কিন্তু পুজো করবে সব নিয়ম মেনে। আরে আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছে, যার বাচ্চা মারা গেছে, যার মেয়েটা মারা গেছে, তাকে মিথ্যাবাদী প্রমাণ করেছেন, অথচ ভিডিও ফুটেজ সব চিৎকার করে বলছে ওনার টাকা অফার দিয়েছে। আপনি এই গল্পটা কোথা থেকে পান? আজকে সুপ্রিম কোর্ট বলছে না এই কথা, আপনি গল্পগুলো কোথা থেকে পান? কোথায় পান? মুরলীধর সেনসিতে? এগুলো মুরলীধর সেনসিতে কথা এখানে বলে লাভ নেই। মুরলীধর সেনসিতের কথা এখানে বলে লাভ নেই ভাই প্রীতম, এইসব কথা কোনো মানে নেই। আমি বলছি না, কালকে সুপ্রিম কোর্টের জাজ বলেছে, একটু আগে অরিন্দম বলছিল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা আমরাকে করে। আমার সময় শেষ হয়ে আসছে, আমি একদম আমার সময় শেষ হয়ে আসছে। সেই জন্য মমতাকে দায়িত্ব নিতে হবে, ওনাদের পদত্যাগ করে আন্দোলন থামবে, নাহলে আমাদের বিচার পাওয়া হচ্ছে। আমি শেষ করছি, আমি একটা কথা বলি, রাজনীতিকদের রাজনীতিকরা সবসময় চেয়ারের জন্যই তো লড়াই করে। সেটাই বলুন, আমরা জাস্টিস চাই না চেয়ার চাই। সাধারণ মানুষের পালসটা কি বুঝতে পারছি না তোমরা? নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন সাধারণ মানুষের আন্দোলনকে, দেখুন সাধারণ মানুষ, আবার সাধারণ মানুষের আন্দোলন যেটা করছে সেটাকে মান্যতা দিয়ে, স্বীকৃতি দিয়ে আমরা বলছি যে হ্যাঁ তাদের যে দাবি সেটা ন্যায্য। কিন্তু একটা কথা বলুন, এই সাধারণ মানুষ যারা যারা রাস্তায় নেমেছে তারা কি কর্মবিরতি করে নেমেছে? তারা তো যে ধরুন ব্যবসায়ী বা কোনো প্রফেশনে আছে বা কোনো চাকরি করছে, সেইটা করে তারা আন্দোলনে নেমেছে। আজকে সেই ডাক্তারদের শুধু আমি বলছি, শুধু ডাক্তাররা, বাকি সবাই, আমার এখানে যে মৈত্রবাবু আছেন তিনিও আজকের দিন পর্যন্ত তিনি তার নিজের কাজটা করে যাচ্ছেন। শুধু জুনিয়র ডাক্তাররা যারা হসপিটালে করছে তাদের আবার শোনা যাচ্ছে কিছু কিছু প্রাইভেট প্র্যাকটিস করছে। কাজটা করুন, তারপর আন্দোলন, তারপর আপনার দাবি নিশ্চয়ই মানবো। এটার সঙ্গে এটা পরিপূরক হতে পারে না। পুরোপুরি বলে দিলেন পরিষেবা এবং আন্দোলন দুটো একসঙ্গে সোনার পাথর বাটি। এখন দেখা যাক এই জুনিয়র এটা উনি মনে করছেন, এটা কতদূর পর্যন্ত মানে দুনিয়ায় এবং সরকার